ভোরের আলো ফুটতে না ফুটতেই দড়ি, কাছি সঙ্গে মাটির কলসি নিয়ে কোথায় যেন রওনা দিল সে। কিছু হতে যাচ্ছে কি প্রশ্নটা মনে জাগলো, তাই আর দেরি না করে আমিও পিছু নিলাম। গ্রামের মেঠো পথ পেরিয়ে লম্বা খেজুর গাছটার তলায় হঠাৎ দাঁড়িয়ে গেল সে। কোমরে মাটির কলসি আর হাতে দা নিয়ে সোজা উঠে পড়ল গাছে। অবশেষে বোঝা গেল শীতকাল যে, তাই খেজুরের রস পাড়তেই গাছে উঠেছেন ভদ্রলোক। গতকালের খেজুরের রস নিয়ে নেমে পড়লেন তিনি। তারপর আর কি, সেই রস নিয়ে সোজা চলে গেল বাড়িতে। এবার বুঝি রস জাল দিয়ে গুড় বানানোর পালা। নিখুঁতভাবে মন ভরে দেখলাম সেই রস জাল দেওয়া। তবে শুধু দেখেই স্বাদ মিটল না, জিজ্ঞেস করলাম তাদের এই রস থেকে গুড় বানানোর গপ্প। 3:30 4টে নাগাদ রোদ একটু নরম হলে তখন বেরিয়ে পড়া হয়। এবারে বেরিয়ে পড়ে গাছগুলো কাটা হয়। ওই রসটা আনার পরে এবারে ওটা ভালো করে ছেঁকে পরিষ্কারভাবে কাপড়ে বা এর মধ্যে ছেঁকে নিয়ে কাঠ দিয়ে জাল দেওয়া হয়। জাল দিয়ে ওটাকে গুড়ে পরিণত করা হয়। একে শীতকাল, দুইয়ে খেজুর রসের গন্ধ, সঙ্গে এক্সট্রা পেলাম খেজুর রসের গপ্প। আর অমনি মাথায় এলো নলেন গুড়ের কথা। শীতকাল প্লাস নলেন গুড় ইকুয়াল টু মোয়া, আর মোয়া মানেই জয়নগরের মোয়া। তাই আসল মোয়ার খোঁজে আমরাও ঢু মারলাম বহরুর উদ্দেশ্যে। শীতকাল মানেই খেজুর রস, শীতকাল মানেই নলেন গুড়, আর এই শীতকাল মানেই জয়নগরের মোয়া। তবে নামে জয়নগর হলেও এই মোয়ার শুরু কিন্তু এই বহরুতেই। তাই আজ এই মোয়ার খোঁজে আমরা বহরুতে। তবে সুস্বাদু মোয়া তৈরি করতে নলেন গুড় ছাড়া যে জিনিসটার সব থেকে বেশি প্রয়োজন তা হলো কনকচুর ধানের খই। এই ধানটা হচ্ছে গিয়ে সৌন্দর্য, মানে গন্ধ, এবং এটা নরম, এটা মানে এটা খেতে ভালো লাগে। এবার আরেকটা ধান আছে, সেটা হচ্ছে কি শক্ত, আর তার খই হচ্ছে ঢ্যাপ ঢ্যাপ হয়, মানে খেতে ভালো লাগে না, সুস্বাদু পাবেন না। এই ধানটা হচ্ছে কি খেতে সুস্বাদু ভালো পাবেন, যার জন্য এইটা মোয়া হয়। মোয়ার প্রধান দুই উপকরণের গল্প তো শোনা হলো, এবার তবে আসল মোয়ার খোঁজ করা যাক। আর মোয়া মানেই আমরা সাধারণত যে নামটার কথা শুনে থাকি তা হলো জয়নগর। তবে আসলে মোয়া কিন্তু জয়নগরের নয়, মোয়া হলো বহরু অঞ্চলের। ইতিহাস বলে জয়নগর বাজার থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরের একটা ছোট্ট প্রাচীন বর্ধিষ্ণু গ্রাম বহরু। সেখানকার এক অধিবাসী ছিল, লোকমুখে যিনি যামিনী বুড়ো নামে পরিচিত ছিলেন। শোনা যায় তিনি একদিন তার বাড়ির এক অনুষ্ঠানে নিজের জমিতেই তৈরি কনকচুর ধানের খই থেকে তৈরি করেছিল এক বিশেষ খাবার। জনশ্রুতি সেই অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব, আর তার এই খাবার দারুণ ভালো লাগে এবং অন্যান্য আমন্ত্রিতরাও মুগ্ধ হয় ওই নতুন খাবারটার স্বাদে। এরপরেই যামিনী বুড়োর নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। তারপর থেকেই এই অতি অসাধারণ স্বাদের মোয়া যেন নিজেই একটা ইতিহাস। তবে কি শুধু ইতিহাস জানলেই হবে? চেখেও তো দেখতে হবে বহরুর সেই আদি মোয়ার। তাই আর দেরি না করে সোজা চলে গেলাম দোকানের মধ্যে। তবে মধ্য বললে ভুল বলা হবে, কারণ একে মোয়ার অন্দরমহলও বলা যেতে পারে। প্রথমে গুড়, নলেন গুড় আর চিনি দিয়ে একটা পাক করতে হয়। সেই পাকটা করে তার সঙ্গে খই মাখাতে হয়। যে খই ভাজা দেখে এসছেন সেই খই মাখিয়ে এই মুড়কি তৈরি হয়। এই মুড়কি হয়ে যাওয়ার পরে এর সঙ্গে আমাদের এই যে পেস্টটা আছে দেখছেন, এটা পেস্টটা ডাস্ট করা, এই পেস্টটা দেওয়া হয়। পেস্টটা দিয়ে তারপরে ছোটো এলাচ দেওয়া হয়। ছোটো এলাচ মানে ডাস্ট করে গুঁড়ো করে আনা হয়। তারপরে কিশমিশ দেওয়া হয়, ভালো 1 নম্বর কিশমিশ দেওয়া হয়, আর এই কাজু বাদাম দেওয়া হয়। এইসব উপকরণগুলো আমাদের সবসময় দিয়ে থাকি আমাদের কোয়ালিটি মেনটেন করার জন্য, এগুলো সব দিয়ে থাকি। আর এই মনে করুন ঘি, এই আমাদের ঘি দেওয়া হয় 1 নম্বর গাওয়া ঘি। এরপরে আমাদের এটা এই নলেন গুড়, যেটা নলেন গুড় 3 বার 4 বার দিতে হয়, দিলে তবে মোয়াটা পাকে আসবে, তারপরে মোয়া তৈরি হবে।
জয়নগর বহুরুর এই খাঁটি মোয়ার স্বাদ থেকে কিন্তু সিংহভাগ বাঙালিই বঞ্চিত থাকে, কারণ বাজারটা ভরে আছে নকল জয়নগরের মোয়ায়। তাদের জন্মস্থল হয়তো জয়নগরের ধারে কাছেও নয়। তাই খাঁটি মোয়া চাখার যদি আপনার ইচ্ছে থাকে, তাহলে উপায় একটাই, একবার একটু সময় করে চলে আসুন জয়নগর বা বহুরুতে। তারপর যে কোনো একটা মিষ্টির দোকানে ঢুকে পড়লেই হলো। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।